আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? আজকে পরীক্ষা কেমন দিয়েছেন সবাই? পরীক্ষা নিয়ে কথা বলতে গেলে আজকে পরীক্ষা নিয়ে কথা বলতে হবে। পরীক্ষা নিয়ে কথা বলবো নাকি ক্লাস নিব? আসলে প্রথম পরীক্ষা তো অনেকের একটু মাথা ঘুরতে পারে, সমস্যা নাই। আমি আসলে হচ্ছে যে প্রশ্নটা প্রথমের প্রশ্ন সব কিছু মিলে আর কি মিডিয়াম করছি, শেষের দিকে 2-3টা প্রশ্ন একটু কঠিন ঢুকাই দিছিলাম যাতে কেউ আবার 20-এ 20 পেয়ে না যায়। ঠিক আছে, সপ্তাহে ক্লাস 3 দিনে হবে, তবে পরীক্ষা মানে একদিন করে এক্সট্রা ক্লাস নিতে হবে মনে হচ্ছে। সাউন্ডটা কম মামা, দেখেন একটু চেঞ্জ করে দিয়ে করে দিও নাকি, দেখেন একটু ক্লাস। সাউন্ড ঠিক আছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। ওকে, আমরা ওই নিয়মের বাকি অংশ ক্লাসটা করি। আর আপনাদের যে আগামীকালকে ক্লাস হবে না এটা আগে ঘোষণা দেওয়া হয়েছে, কালকে আবার আসে ক্লাস খুঁজেন না কেউ। ঠিক আছে, আগামীকালকে ক্লাস অফ থাকবে। যারা যারা নতুন জয়েন করছেন এই ক্লাসগুলো করে নেবেন। ওকে, তাহলে আমরা আসি ঐকিক নিয়মে। আমরা ওই যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলা যে কয়েকটা ছিল ওই কয়েকটা সমাধান করবো আজকে। 112 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। 112 নম্বর বলছে যে একদল শ্রমিক একটি কাজ 24 দিনে, এখন সাউন্ড ঠিক হয়েছে, যেখানে ঠিক করলেন সেখানে খেয়াল রাখেন মামা। একদল শ্রমিক একটি কাজ 24 দিনে করতে পারে। যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে তখন কাজটি করতে তাদের মোট 30 দিন লাগে। প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা সমীকরণ দিয়ে করতে হবে, কারণ শুরুতে কতজন ছিল আমাদের জানা নাই। ঠিক আছে না? আচ্ছা, তাহলে শুরুতে হচ্ছে যে কিছু লোক 24 দিনে করতে পারে, 7 জন অনুপস্থিত থাকলে কাজটা শেষ করতে 30 দিন লাগে। তাহলে ধরি শুরুতে শ্রমিক সমান সমান x জন। তাহলে প্রশ্ন মতে এই যে আমরা যে মোট ইউনিট বার করা শিখছি না, ওই টেকনিকটা এখানে কাজে লাগাবো। 24 জন কাজ করলে, সরি x জন কাজ করলে লাগে 24 দিন, তার মানে 24 গুণন x, এটা হচ্ছে মোট ইউনিট। আর যখন 7 জন অনুপস্থিত থাকে তখন লাগে 30 দিন। তাহলে x - 7 গুণন হচ্ছে 30 দিন। তাহলে এটা হচ্ছে জন গুণন দিন, এটাও জন গুণন দিন। যেহেতু এই দলও যে কাজটা করে এই দলও একই কাজ করে, তাহলে এই দুইটা কাজ যেহেতু সেম কাজ, এই জন্য দুইটা কাজের টোটাল ইউনিট হচ্ছে সমান সমান হবে। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x এর মানটা আসবে 35। কিন্তু অ্যান্সার কি চাইছে? শেষে উত্তর কি বলছে? যে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল। দেখেন, শুরুতে 24, শুরুতে x জন ছিল, এই শুরুতে 35 জন, এটা অ্যান্সার হওয়ার কথা। কিন্তু যে বলছে শেষে যে প্রকৃতপক্ষে কাজ করছিল কতজন, অর্থাৎ 35 জন শুরু করলেও 35 জন তো কাজটা করে নাই, কাজটা করছে 7 জন কম, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে 35 থেকে 7 বাদ দিলে 28। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 28 জন। তাহলে সেই 113 নম্বর অঙ্কটা হুবহু একই রকমই আপনারা নিজে থেকে করে নেবেন। যারা নতুন ভর্তি হয়েছেন তারা মিস করা ক্লাসগুলা আগামী কয়েকদিন দেখে নেবেন। আগামী শনিবার যেহেতু ক্লাস বন্ধ থাকবে আগামী কালকে। তাহলে 113 নম্বর হচ্ছে কিছু সংখ্যক লোক একটা কাজ 30 দিনে শেষ করতে পারে যদি 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত হয়, তবে কাজটি শেষ করতে 10 দিন আগে শেষ হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা সরাসরি সমীকরণ সাজাই দিই 113 নম্বরে। তাহলে 30 দিনে কাজ করতে পারে, তার মানে হচ্ছে 30 আর x, 30 গুণন x, টোটাল যদি x জন হয়, 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত, 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত মানে x + 5। তাহলে এই 5 জন নিযুক্ত হলে এবার সময় লাগছে কতদিন? 10 দিন আগে শেষ হইতো, তার মানে 30 দিন থেকে 10 দিন আগে শেষ মানে 20। বাকিটা ক্যালকুলেশন নিজে থেকে করে নেবেন। 114 নম্বর অঙ্কটা দেখি। পরীক্ষায় মাথায় তো আসবে না সমীকরণ ধরে করব কিনা, এই বিষয়টা যদি বলি
সমীকরণের উপর আমরা অনেক অঙ্ক করব বিভিন্ন অধ্যায়ে, আগের অধ্যায়েও করছি। বেসিক যা হচ্ছে যে সমীকরণের সময় ক্লু কম দেওয়া থাকে বা ক্লু দেওয়া থাকে না। যেমন এই 111, 112 বা 13 নম্বর অঙ্ক যখন আপনি করতে যাবেন, এই যে দাঁড়াচ্ছে কিছু সংখ্যক লোক শুরু করলো, তারপরে শেষের যে ক্লু দেওয়া আছে ওইখানে আবার সংখ্যা দেওয়া না, ওইখানে বলা আছে ওই কিছু থেকে, যেই কিছু শুরুতে ছিল সেই কিছু থেকে 5 জন লোক বেশি। তার মানে আপনার এখানে যদি 50 জন দেওয়া থাকতো, তাহলে এই 5 জন বেশি মানে 50 হয়, তাহলে 5 জন বেশির আগে ছিল 45 জন, কিন্তু এখানে 50ও দেওয়া নাই, 45ও দেওয়া নাই। তাহলে শুরুতে যে কিছু দেওয়া আছে ওই কিছু থেকে 5 জন বাড়লো, তাহলে কি হলো? তাহলে হচ্ছে যে এইটা আর এইটা দুইটা আনসার্টেন, তখন আপনাকে এক্স ছাড়া অঙ্কটা ক্যালকুলেশন করা সম্ভব না। ঠিক আছে, এগুলা প্র্যাকটিসের উপর আসবে। আমরা আরো কয়েকটা অঙ্ক করে দিব। 114 নম্বর বলতেছে যে সজল একটা কাজ 60 দিনে শেষ করার জন্য 34 জন শ্রমিক নিয়োগ দিল। 42 দিন পর সে আরো 14 জন শ্রমিক নিয়োগ দেওয়াতে কাজটি নির্ধারিত সময়ের একদিন আগে শেষ হলো। অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি শেষ হতে নির্ধারিত সময়ের কতদিন বেশি লাগতো? দেখেন, এগুলা আইবিএ পরীক্ষা নিলে এরকম প্রশ্ন আসে, তবে নর্মালি কিন্তু সবসময় এরকম প্রশ্ন আসে না। ঠিক আছে, তাই বলে কি এগুলা করবো না আমরা? আপনারা যদি খেয়াল করবেন তো আমরা যে এই লেভেলের অঙ্ক করাই দিচ্ছি, এগুলা কিন্তু সবখানে সমাধান পাবেন না। ঠিক আছে, আমাদের চেষ্টা করতেছি যে বাংলায় ম্যাথ আসে এরকম যে কোনো পরীক্ষায় যেন আপনারা ভালো করতে পারেন। স্যার এইভাবে সমীকরণ দিয়ে রিটেনে লিখলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যা শুধু শুরুতে প্রশ্ন বেসিক কথাগুলো লিখে দিবেন, ধরি শুরুতে লোক ছিল এতজন, 5 জন লোক বাড়ার পরে এতজন, তারপরে প্রশ্ন মতো লাইনটা লিখবেন। একটা বিষয় বলি, এই ক্লাসে যেগুলো করে দিয়েছি সমীকরণ, ডাইরেক্ট এটাকে নোট খাতা মনে করিয়েন না। আপনাদের নোট খাতার থেকেও বেশি ভালো নোট করা আছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, আপনাদের যেটা করতে হবে এখান থেকে জাস্ট বুঝে নিতে হবে, তারপরে নিজের ইচ্ছা মতো লিখবেন, সমস্যা নাই। 114 নম্বরে বলতেছে যে সজল একটা কাজ 60 দিনে করার জন্য 34 জন শ্রমিক নিয়োগ করলো। এই অঙ্কটা আমি চিত্র আর্ট করে এত সুন্দর করে বোঝাই দিব যে আপনার যতই কঠিন লাগুক, এই যে এরপরে তো ঐকিক নিয়মের পরীক্ষা নিব, তাই না? এই ঐকিক নিয়মের পরীক্ষা নেওয়ার সময় এই যে এখন যে অঙ্কটা করব, এইরকম অঙ্কে আপনার সময়ের 12টা বাজে যাবে, মানে এত বেশি সময় নষ্ট হবে। সেই সময়টা যদি নষ্ট করতে না চান, তাহলে এখন যেভাবে বোঝাবো এই বুঝটাকে কাজে লাগাইতে হবে এবং এটাকে পারফেক্টলি প্র্যাকটিস করে করে সামারাইজ করে একেবারে ছোট বানায় ফেলতে হবে। কিভাবে দেখেন, 60 জন লোক, 34 জন লোক নিয়োগ দেওয়া হলো, 60 দিনে একটা কাজ শেষ হবে। তাহলে এটা একটা কাজ, মনে করেন একটা রাস্তা নির্মাণের কাজ, 34 জন লোক লাগানো হলো, কাজটা শেষ হবে 60 দিনে। ঠিক আছে, আচ্ছা এখন আসি এখন কি বলতেছে যে 42 দিন পর সে আরো 14 জন শ্রমিক নিয়োগ দেওয়াতে, 42 দিন পর মানে কি কাজ চলছে 42, 60 দিন টোটাল, তাহলে 42 মানে এইখান পর্যন্ত, একেবারে শেষের একটু আগে। এইখানে এসে কি হয়ে গেল যে সে আরো 14 জন শ্রমিক নিয়োগ দেওয়াতে নির্ধারিত সময়ের একদিন আগে কাজ শেষ হলো। এই 34 জন তো আগে ছিল, এখন এই 34-এর সাথে আরো 14 জন যোগ হয়ে গেল কতজন? 48 জন। তার মানে এই পরের কাজটা এই 48 জন করবে। তাহলে এই পর্যন্ত কাজটা কে করছে? এই 34 জন করছে। এই পর্যন্ত কতদিন চলে গেছে? 42 দিন চলে গেছে। তাহলে এই পাশে কতদিন আছে? এই দিনটা কতদিন? এই দিনটা হচ্ছে 60 থেকে 42 বাদ দিলে 18 দিন। তার মানে এই 18 দিন অবশিষ্ট ছিল এই 34 জন 42 দিন কাজ করার পরে। আর এই 18 দিনের এই কাজটা যদি এই 34 জন করতো, তাহলে যে সময় লাগতো 48 জন করার কারণে কি হয়েছে? একদিন আগে শেষ হয়ে গেছে। তার মানে এই 18 দিন অবশিষ্ট হাতে ছিল, কিন্তু কাজটা আসলে 18 দিন লাগে নাই, একদিন আগে, মানে 17 দিনে শেষ হয়ে গেছে। তাহলে এখন আসেন কোন দিনের সাথে কোন জন, এই বিষয়টা বুঝতে হবে। ধরেন 34-এর সাথে 42 এরা হচ্ছে কাজ করছে, এরা হচ্ছে এইখানে একটা জন আর দিন। আর এই 48 জন যখন কাজ করছে তখন কি 18 দিন লাগছে? লাগে নাই, একদিন আগে শেষ হচ্ছে, মানে 17 দিন। তার মানে এই 48 আর 17 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই অংশের কাজ। এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এগুলো হচ্ছে টোটাল ইউনিট। ইউনিট ধরে আমরা অঙ্কটা করবো না, অঙ্কটা একেবারে পানির মতো সহজে করে ফেলবো, কিন্তু চিত্রটা বুঝতে হবে। নেক্সট এখন কি চাইছে? বলছে যে অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি শেষ হতে নির্ধারিত সময়ের কতদিন বেশি লাগতো। তার মানে এই যে এক্সট্রা 14 জন লোক এখানে এসে জয়েন করলো, এরা যদি কাজটা না করতো, তাহলে এই 34 জনে যদি একটা না করতো, তাহলে দেখা যেত যে এই কাজটা 60 দিনে শেষ না হয়ে আরো বেশি লাগতো। এই বেশি মানে কি? কতদিন এক্সট্রা বা অতিরিক্ত লোক লাগতেছে, নির্ধারিত সময় কতদিন বেশি লাগতো। মনে করেন যদি 65 দিন লাগে, তাহলে আগে থেকে যেহেতু 60 দিন বরাদ্দ ছিল, এখন এই 5 দিন বেশি লাগতেছে, এই 5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বাইর করব?
এটা এইভাবে বাইর করব। দেখেন এই 48 জন যে কাজটা 17 দিনে করতেছে, এই 48 জনের 17 দিনের কাজটা 34 জন করলে কতদিন লাগবে, এটা আমরা আগে বার করি। তাহলে আসি, আচ্ছা এই সংখ্যাগুলো, এই যে যোগ বিয়োগগুলো, এগুলো নর্মালি ফর্মালি লেখা যায়। আমি এই ফর্মাল লেখাটাকে চিত্রের মধ্যে সমন্বয় করলাম। এখন আপনারা যদি বলেন আরো সুন্দর করে লিখে দেন, তাহলে এই কথাগুলো লেখা তো কোনো ব্যাপার না, যে 34 জনের সাথে নতুন 14 জন যোগ হয়, নতুন লোক সংখ্যা 48 জন। বাট এত গল্প লিখলে অঙ্কের সংখ্যা অনেক কমে আসবে, আর আমি তো এই সবগুলো কথা এখানে বুঝাই দিলাম, তাই না? তাহলে আসি, 48 জনকে লাগে 17 দিন, তাহলে একজনকে লাগবে 17 গুণন 48, তাহলে 34 জন। 34 জন কেন? কারণ ওই যে প্রশ্নে বলছে যে অতিরিক্ত লোক নিয়োগ না দেওয়া হলে, তার মানে এই 34 জনের সাথে এই 14 জন যোগ না দিয়ে 34 জনে যদি করতো, তাহলে এই 34 জন করলে লাগতো এই যে ভাগ। দেখেন তো কত সুন্দর করে 17 34 মিলানো আছে। তাহলে এমন ভাবে সংখ্যাগুলো মিলাই দিছে যে কাটাকাটি যেন সহজে যায়। 24 দিন, তার মানে এই যে 42 দিন পর্যন্ত কাজ হয়ে গেছে, এই হওয়া কাজটার হিসাব দরকার নাই। তাহলে এই 42 দিনের পরের যে কাজটা, ওই কাজটা লাগবে 24 দিন যদি এই 34 জন করে। তাহলে সময় আমার হাতে ছিল 18 দিন, আমি একদিন আগে করে ফেলছি, সেটা ভালো কথা। কিন্তু যখন আমার সময় বেশি লাগবে, তখন তো এই 18 দিনের পুরো দিনটাই লাগবে, তারপরে অতিরিক্ত সময় আসবে। তাহলে অতিরিক্ত সময়, অতিরিক্ত দিন সমান সমান 24 মাইনাস 18 সমান সমান 6 দিন। অর্থাৎ এই 6 দিন বেশি সময় লাগবে, মানে 66 দিন লাগবে টোটাল। তো অ্যান্সার হচ্ছে 6। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। ঠিক আছে, এই তো অনেকে 6 দিন বাড়ি করে ফেলছেন। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করেন যে এই 6 দিনের যে বিষয়টা, এটা কিন্তু জটিল কিছু না। জাস্ট কি করতে হচ্ছে এখানে, এইখানে হচ্ছে যে এই যে দ্বিতীয় অংশের যে অবশিষ্ট অংশের কাজটা আছে, এইখানে 17 18 1, এই বিষয়টা একটু সমন্বয় করতে হবে। ঠিক আছে, যে 48 জন করলে যে কাজটা 17 দিনে লাগতো, ওটা 34 জন করলে 24 দিন লাগে। তাহলে আমার হাতে যেহেতু 18 দিন বরাদ্দ আছে, তাহলে আমার লেট হচ্ছে 6 দিন। এই অঙ্কটা আরো 2-3 ভাবে করা যায়, কিন্তু এতগুলা ভাব দেখালে তো অনেক সময় লাগবে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউনিট ধরে অঙ্কটা করতে পারি। ঠিক আছে, ইউনিট ধরে অঙ্কটা করলে এই যে আমরা এই ইউনিট আর এই ইউনিট, এই 2 ইউনিটের মানে এই 48 গুণন 17, এই ইউনিট আর এই ইউনিট, এটা হচ্ছে টোটাল ইউনিট। এটাকে যদি আমরা 34 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কিরকম দেখেন, 34 গুণন 42 যোগ 48 গুণন 17, অর্থাৎ এই কাজটা করতে গেলে এতগুলা ইউনিট বা এতগুলা মজুরের দরকার। এখন 34 জন যদি সবাই একটানা কাজ করে, তাহলে 34 দিয়ে ভাগ। তাহলে এখানে 38 আছে না, এখানে 34 গুণন 42 আছে, তাই না? আচ্ছা, এখানে একটা 34 গুণ অবস্থায় আছে, তাহলে এখান থেকে একটা 34 গুণ অবস্থায় বাইর করি। কিভাবে দেখেন তো, এই যে 17 আর 48 আছে না, তাহলে এই 48 থেকে 2 দিয়ে একে 17 সাথে 34 বানাই ফেলি। এই 34 আর 34 যদি কমন নেই, তাহলে 34 কমন নিলে 42 প্লাস এখান থেকে 2 এখানে চলে যাওয়ার কারণে এখানে আছে আর 24, আর নিচে 34, 34 34 কাটা। তাহলে এই যে 24 আছে না, এই দেখেন 24 আর 42 মিলে হচ্ছে 66 দিন, অর্থাৎ 34 জন কাজটা করলে 66 দিন লাগবে। তার মধ্যে যেহেতু 60 দিন বরাদ্দ আছে, তাহলে 6 দিন লেট, এই 6 হচ্ছে অ্যান্সার। অথবা এই 24 থেকে 18 বাদ দিলেও 6 হবে। এখানে কিভাবে আমি এই এত বড় সংখ্যার গুণগুলা না করে অঙ্কটা করলাম, এটা হচ্ছে স্মার্টেস্ট আইডিয়া। যে 34 যদি 2 জায়গাতে 34 আমরা পাই গুণ অবস্থায় আছে, তাহলে এই 34টাকে কমন নিতে পারবো। তাহলে 34কে কমন নিলে এখানে থাকবে 42, আর এখানে থাকবে 17 আর 2 নিয়ে নিলে 48 থেকে 2 বাদ দিয়ে দিলে আর থাকবে 24। 34 34 কেটে দিলাম, 42 আর 24 আছে। এই যেহেতু এখানে 42 দিন আমাদের আছেই, তাহলে এখানে যে 18 দিন বাকি ছিল তার মধ্যে আছে 24, তাহলে আর 6 দিন। মোট ইউনিট ধরে করা সোজা, ঐকিক নিয়মে লেখা সোজা, আবার এক্স ধরে সমীকরণও সোজা। সবগুলাই সোজা, সবগুলাই শিখতে হবে, কিন্তু আপনি পরীক্ষার হলে যেভাবে সব থেকে কমফোর্ট ফিল করবেন সেভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা। সালমা আক্তার বলছেন স্যার প্রথম নিয়মটাই ভালো। প্রথম নিয়মটাই ভালো বললে হবে না। আপনারা এই একক ধরে অঙ্ক করা শিখলেন, কি বুঝলেন? এই এতগুলা এই প্রথম ক্লাস থেকে যে বোঝাচ্ছি যে ঐকিক নিয়মের অঙ্কগুলো একক ধরে করা যায়, সবগুলাই সোজা, কোনোটাই কঠিন না। অরণ্য চাংমা, অরণ্য কঠিন লাগতেছে আজকে, তা আজকের অঙ্কগুলো তো কঠিনই। ঐকিক নিয়মের আমরা শেষের দিকে চলে আসছি। 115 নম্বর অঙ্ক দেখেন, হুবু একই রকম অঙ্ক। দেখেন এগুলো পরীক্ষা নিয়মিত আসছে।
কে এম প্রিন্স পারভেজ, পরেরটা বুঝি নাই। তাহলে এই পরের নিয়মটা 115 নম্বর অঙ্কে বোঝাই দেই নাকি 114 বোঝাই দিব? চিত্রটা সংখ্যাগুলো হজবরল হয়ে গেছে না? 48 গুণন 17 ইকুয়াল টু 34 গুণন এক্স। হ্যাঁ, ওইভাবে করা যাবে। জুবাইর আলম, 48 গুণন 17 এটা হচ্ছে শেষের অংশের ইউনিট, ইকুয়াল টু 34 গুণন এক্স, এইটা হচ্ছে শেষের দিন। তাহলে এই 17 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 24, এই 24কে 18 বাদ দিলে হচ্ছে 6। এইভাবে সমীকরণ সাজানো যাবে। নিচে কেন 34? হ্যাঁ ঠিক আছে, সুন্দর কথা বলছেন। যে উপরে যখন আমাদের আগের নিয়মটাতে উপরে যখন আমাদের মোট ইউনিট বাইর হয়েছিল, মনে করেন 500টা মজুর লাগবে। এগুলো আসলে খুব বেসিক কথা, এগুলো অনেক আগে হয়ে গেছে অনেকবার। আপনারা যদি এখন না বুঝেন তাহলে একটু বিস্তারিত দেখেন। 500টা মজুর লাগবে একটা বিল্ডিং বানাইতে। প্রতিদিন যদি 10 জন করে মজুর কাজ করে তাহলে কয়দিন লাগবে? এই 10 জন মজুর দিয়ে 500কে কাটাকাটি করলে 50 দিন লাগবে। এই 50 হচ্ছে অ্যান্সার। তার মানে টোটাল মজুরকে একদিনে কাজ করা মজুরের সংখ্যা দিয়ে ভাগ করলে কয় দিন লাগবে সেটা বাইর হবে। এই জন্য 34 দিয়ে ভাগ করছিলাম। একশো 15, 116 একই রকম অঙ্ক। মামা জানতে 116 নম্বর অঙ্কটা করে দিই। 116 নম্বর অঙ্কটা একটু করে দেই। এই অঙ্কটা আমি দুই ভাবে করে দিতেছি। আগের অঙ্কটার অ্যাপ্লিকেশন এখান থেকে দেখবেন। 116, আচ্ছা দেখেন, 116 বলতেছে একজন ঠিকাদার 38 দিনে একটা কাজ করার জন্য 30 জন লোককে নিয়োগ করলেন। 25 দিন পর তিনি আরো 5 জন লোককে নিয়োগ করার কারণে কাজটি একদিন আগেই শেষ হয়ে গেল। যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হতো তাহলে কতদিন বেশি সময় লাগতো? তাহলে 116 নম্বর এই আমরা চিত্র দিয়ে করে দিতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন। 2-3 ভাবে করা যায়। নরমালি আগে ঐকিক নেমে করে দেই, তারপরে মোট ইউনিট ধরে করে দিই। হ্যাঁ, 38 দিনে একটা কাজ শেষ করার জন্য 30 জন লোক নিয়োগ করলেন। তাহলে দেখেন এটা হচ্ছে একটা কাজ, এটা 30 দিন, আর এখানে হচ্ছে 38 জন। এই কাজটা চলছে চলছে চলছে, তারপর কি হলো? 25 দিন পর তিনি আরো 5 জন লোক নিয়োগ করলেন। তার মানে এইখান পর্যন্ত ধরে করেন 25 দিন মনে করি। এইখানে এসে 30 হচ্ছে উল্টো পাল্টা হয়ে গেছে, 30 জন আর 30 জন আর 38 দিন। তাহলে এই 30 জন লোক লাগানো হলো 38 দিনে কাজটা শেষ করার জন্য। 25 দিন পরে এইখানে 30 জন লোকের সাথে আরো 5 জন লোক যুক্ত হয়ে গেল 35 জন। এই 35 জন লোক কি করবে? এই 35 জন লোক কাজটা করবে। এখন দেখেন এই যে এইখানকার কাজটাকে টার্গেট করেন সিরিয়াসলি। এই ধরনের অঙ্কগুলাই অবশিষ্ট কাজটা নিয়ে ডিল করতে হয়। তাহলে এই কাজটাতে কি হচ্ছে? এই কাজটা কারা করবে? এই কাজটা নর্মালি এই 30 জনে করার কথা, কিন্তু এই 5 জন যুক্ত হওয়ার কারণে এই কাজটা এখন করবে 35 জন। এই 35 জন করলে কতদিন লাগবে? প্রশ্নে বলা আছে যে একদিন আগেই কাজটি শেষ হয়ে গেল। এই যে একদিন আগে শেষ হয়ে গেল তার মানে কি? যে টোটাল যে 38 দিন আছে এখন কাজটা 37 দিনে শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই 37 নিয়ে কাজ নাই। কেন কাজ নাই? কারণ এই 38 দিনের মধ্যে এই যে এই পর্যন্ত কাজটা করতে যে 25 দিন চলে গেছে। তাহলে 25 দিন চলে যাওয়ার কারণে এখন তো আমার হাতে আর 38 দিন নাই। তাহলে এই কাজটার জন্য আমার হাতে সময় আছে কত? 38 থেকে 25 বাদ দিলে 13 দিন। অর্থাৎ এই অবশিষ্ট কাজটা নিয়ে সবসময় ডিল করতে হয়। এটা মনোযোগ দিয়ে শোনেন। এই অপ্রয়োজনীয় কাজ করবেন তাহলে কিন্তু সময় নষ্ট হবে। তাহলে এই যে আমার হাতে 13 দিন বরাদ্দ আছে, কিন্তু একদিন আগে কাজটা শেষ হয়ে গেছে, তার মানে 13 থেকে 1 বাদ দিলে 12 দিন। অর্থাৎ এই 35 জন লোক এরা যদি কাজ করে, এই কাজটা এই 35 জন লোক করবে 12 দিনে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে এইখানকার টোটাল ইউনিট কত? 35 গুণন 12। এটা হচ্ছে এতগুলো কাজ লাগবে। ওই কি নেমে করতে পারি আমরা? 35 জনকে লাগে। এই আপনারা এখনো ঐকিক আর ইউনিটের ডিফারেন্স বুঝেন না কেন? একই জিনিস তো। এখানে জাস্ট হচ্ছে দেখেন 35 জনকে লাগে 12 দিন, মানে এই একজনকে লাগবে সমান সমান এই 35 গুণন 12 না? এইটাকেই তো আমরা বলতেছি মোট ইউনিট। মোট ইউনিট 35 গুণন 12 মানে হচ্ছে মোট ইউনিট, মোট একক, মোট মজুর। এখন এই 30 জন লোক যে আছে, এই 5 জন লোক যদি না আসতো তাহলে এই কাজটা কারা করতো? এই 30 জনে করতো। তাহলে 30 জনে করলে কি হইতো? 30 জনে করলে 30 দিয়ে ভাগ। এই 30 কিন্তু এখানেও ডাইরেক্ট ভাগ করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা আসি।
তাহলে এই 30 ভাগ করলে 6 দুগুণা 12, 5 6 30, 5 7 35, 7 দুগুণা 14। এই দেখেন এইখানে 14 দিন লাগতো। তার মানে যদি এক্সট্রা লোক না আসতো, এই 30 জন লোকে কাজটা করতো, তাহলে আমাদের সময় লাগতো কতদিন? 14 দিন। তাহলে আমার হাতে সময় আছে 13 দিন, এখন লাগতেছে 14 দিন। তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত হচ্ছে 14 থেকে 13 বাদ দিলে 1 দিন, অর্থাৎ 1 দিন বেশি লাগবে। এইখানে আপনাদের কনফিউশন তৈরি হবে কিসের ভিত্তিতে? এই 12, 1, 13, 14 এগুলা কোনটার সাথে কোনটা যাচ্ছে? তো কোনটাই কিন্তু ইচ্ছা করে এককভাবে যাচ্ছে না, এইভাবে যাচ্ছে যে 13 দিন আমার হাতে সময় আছে, আমি যদি 12 দিনে কাজটা শেষ করি তার মানে 1 দিন আগে শেষ হলো। কিন্তু আমি যদি 14 দিনে কাজটা শেষ করি তাহলে কি আমার 2 দিন লেট হবে? না, কারণ আমার হাতে তো 13 দিন সময় ছিল, আগের বার না আমি 1 দিন আগে শেষ করছিলাম। এবার যদি 1 দিন 14 দিনে করি তাহলে আমার লেট কিন্তু 2 দিন হবে না, আমার লেট হবে 1 দিন। এই 14 থেকে 13 বাদ দিয়ে 1। তাহলে এইটা হচ্ছে ঐকিক নিয়মের স্টাইল। আর এইটা বোঝার জন্য চিত্রের সাথে সমন্বয় করার দরকার আছে। 35 কেন লিখছি, 12 কোথায় পাইছি, এগুলো চিত্রের সাথে সমন্বয় করবেন। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। এখন আসি, এই অঙ্কগুলা ঐকিক নিয়মে বা ইউনিট ধরে করলে বেশি সময় লাগবে না। কিরকম দেখেন যে এই 35 আর 12 যদি আমরা এই জায়গাতে গুণ করি তাহলে মোট ইউনিট হচ্ছে এটা, আর এটা যদি 30 জন করে তাহলে এই যে 30 দিয়ে ভাগ, কারণ মোট ইউনিটকে যদি টোটাল ভাগ করে তাহলে এই কাজটাই তো ঐকিক নিয়মেও হয়েছিল। এখান থেকে ক্যালকুলেশন করলে 14 বার হবে, 14 থেকে 13 বাদ দিলে 1 দিন। আবার আসি, আমরা যদি সমীকরণ ধরে করি যে মনে করি এখানে সময় লাগবে টোটাল x দিন, তাহলে এই 35 গুণন 12 এটা এক পাশে ইকুয়াল টু 30 গুণন x এক পাশে। তাহলে এই পাশে যদি x কে রাখি 30 এই পাশে চলে আসবে না? তার মানে এই তিনটা যে সিস্টেম করতেছি, ইউনিট ধরে, x ধরে বা একটু আগে ঐকিক নিয়মে, সবগুলোরে বেসিক কি? সবগুলাই কিন্তু কাহিনী এক। বেসিকটা হচ্ছে মোট মজুর। মোট মজুরের খেলাটা কিন্তু সবখানে খেলতেছে। এখানে জন আর দিন গুণ করলে মোট মজুর হয়, জন আর এক্স দিন গুণ করলে মোট মজুর। এখানেও কিন্তু গুণ করে ভাগ করতেছে, এটা কিন্তু মোট মজুরের লজিকটা কাজ করতে। আর ঐকিক নিয়মে করতে গেলে অবচেতন মনে কিন্তু আপনি মোট মজুরের কাজটাই করতেছেন, জাস্ট আপনার ওটা কমন পড়ে গেছে ক্লাস 5 6 এর স্টাইলে। তো সবগুলাই সহজ, ঠিক আছে? এই তো সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, এই অঙ্কটাকে এই শেষের মোট মজুর দিয়েও কাজ করতে পারেন, আবার টোটালটা ধরেও কাজ করতে পারতেন, ঠিক আছে? এইভাবে ধরেন 25 দিন আছে না, তাহলে 25 দিন কারা কোর্স করে? 30 জন। তাহলে 30 গুণন 25, এটা হচ্ছে এই পাশের অংশ। আর ওই পাশের অংশটা কি? ওই পাশের অংশ হচ্ছে 35 গুণন 12। এইটাকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে টোটাল দিন বাইর হবে, সেই টোটাল দিন বাইর হবে 39। 39 থেকে 38 দিন বাদ দিলে 1 দিন লেট বা অতিরিক্ত হবে, ঠিক আছে? এইভাবেও করা যাবে, যেভাবে মানে আগে যে 3 ভাবে দেখা দিলাম ওই 3 ভাবে করা যাবে। আচ্ছা, আর কোন অঙ্কের সমস্যা আছে এই অধ্যায়ের? স্যার এইবার 3টা নিয়মে ক্লিয়ার। এই যে আপনারা একটা সময় পর্যন্ত ধৈর্য ধরেন না, এটা সমস্যা। একটা অঙ্ক না বুঝলে আমি কি আপনাদের ছেড়ে দেই যে আপনাকে বুঝাইলাম না কিন্তু স্কিপ করে চলে গেলাম? না, আমি তো ওটাকে সমন্বয় করার চেষ্টা করি। আর আমাদের বেসিক ম্যাথ বইয়ে তো জানেন কত জাদুকরি একটা কাজ করা আছে, যে হুবহু কাছাকাছি নিয়মের অঙ্ক ভিন্ন ডিজিটে পাশাপাশি। তার মানে আপনি কয়টা করার পরে বুঝবেন না। ওকে, নেক্সট আসি, ভগ্নাংশ সংক্রান্ত অঙ্কগুলো একটু দেখা দিই। এগুলো পরীক্ষা যেহেতু আসে। 121 নম্বর অঙ্ক, এটা তো পারার কথা, এগুলো অঙ্ক কমন অঙ্ক। তাহলে 116 সবার ক্লিয়ার? 114 16 একই রকম অঙ্ক। 15 নম্বরটাও কাছাকাছি, আপনারা করে নেবেন। একশো 21 নম্বর বলছে যে একজন ঠিকাদার 25 দিনে একটা রাস্তার কাজ শেষ করার চুক্তি করে 30 জন শ্রমিক নিয়োগ করলো, কিন্তু 15 দিন পর রাস্তার কাজ মাত্র অর্ধেক শেষ হলো। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি, একজন ঠিকাদার 25 দিনে একটা রাস্তার কাজ শেষ করার চুক্তি করে 30 জন লোক নিয়োগ করলো। তাহলে 25 দিনে 30 জন, তাহলে এই যে এটা একটা রাস্তা, এই রাস্তাটা 30 জন লোক নিয়োগ করা হলো 25 দিন, ধারণা করানো 25 দিনে, কিন্তু দেখা যাচ্ছে 15 দিন পরে অর্ধেক কাজ শেষ। তাহলে এইটাকে অর্ধেক করলাম, এই কাজটা করতেই 15 দিন লাগছে, তাহলে এই কাজটা করতেও তো 15 দিন লাগবে, তাই না? কারণ অর্ধেক যদি 15 দিন লাগে তাহলে ফুলটা তো 30 দিন লাগবে। কিন্তু সমস্যা হলো আমার হাতে তো সময় আছে 25 দিন,
তাহলে এই কাজটা 15 দিনে করা যাবে না। যথাসময়ে যদি করতে চাই তাহলে এই কাজটা যথাসময়ে যদি করতে চাই তাহলে এই 25 দিনের মধ্যে 15 দিন যদি বাদ দেই তাহলে 10 দিনে করতে হবে, অর্থাৎ এই কাজটা 10 দিনে করে দিতে হবে। তার মানে এখন একটু প্র্যাকটিক্যালি আসেন যে এই কাজটা যদি 30 জনে করে তাহলে আগের অর্ধেক যদি 15 দিন লাগে তাহলে পরের অর্ধেকও 15 দিন লাগবে। এখন 10 দিনে করার জন্য কি হবে, তাহলে 15 দিনে করে এই 15 আর এই 15 কিন্তু এক জিনিস না, এটা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যাইতে পারেন। এখানে অর্ধেক বলার কারণে এই পাশেও 15 ওই পাশেও 15, কিন্তু আলটিমেটলি আমরা আগের অঙ্কগুলো থেকে কি করলাম, যে কাজটা হয়ে গেছে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, যেটা বাকি আছে ওইটা নিয়ে ঝামেলা। তো যে কাজটা বাকি আছে ওই কাজটা যদি এই 30 জনে করতো তাহলে 15 দিন লাগতো, কারণ আমাদের যথাসময় করার জন্য 10 দিনে করে ফেলতে হবে। তাহলে আমাদের যেহেতু জন বাই করতে বলছে এই জন্য আমরা লিখবো 15 দিনে করে সমান সমান 30 জন। তাহলে একদিনে করে সমান সমান এই যে 30 গুণন 15, আর 10 দিনে করে সমান সমান এই যে 10, কাটাকাটি করলে হচ্ছে 45 জন। তাহলে আগে থেকে যেহেতু 30 জন আছে, এটা হচ্ছে লিখিত সিস্টেম, ঠিক আছে। তাহলে আগে থেকে যেহেতু 30 জন আছে তাহলে অতিরিক্ত লোক সমান সমান 45 মাইনাস 30 সমান সমান 15 জন। এই 15 জন হচ্ছে অতিরিক্ত প্রশ্নের অ্যান্সার। সিরিয়াসলি বলি, আজকে অনেকেই পরীক্ষা দিচ্ছেন, অনেকে কিন্তু অনেক কম নাম্বার পাইছেন বা অনেকে খুব খারাপ করছেন আর কি পরীক্ষা। এর একটা বড় কারণ হচ্ছে, অথবা অনেকে আরো ভালো করতে পারতেন কিন্তু সময় নষ্ট করার কারণে লেট হয়ে গেছে। তো তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, দেখেন আপনি এই অঙ্কটা এতগুলো লেখার টাইম পাবেন, তাহলে কিভাবে করলে সব থেকে দ্রুত হইতো, এই অঙ্কটা 10 সেকেন্ডে হয়ে যাবে। ওই ইউনিটের ভাবনাটাকে কাজে লাগাইতে হবে। দেখেন 30 জনের কাজটা 15 দিনে করলে, 30 জন যদি 15 দিনে করতে পারে তাহলে 30 গুণন 15 হচ্ছে মোট ইউনিট, এইটাকে 10 দিন দিয়ে ভাগ করলে 45 হয়, সেখান থেকে 30 বাদ দিলে 15, এই 15 জন হচ্ছে অ্যান্সার। এইটুকু লিখে যদি আপনি এই অঙ্কটা করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় ভালো করবেন। আর যদি না পারেন, এই যতগুলো কথা লিখলাম এগুলো তো বোঝার জন্য, তাই না, কিন্তু এত বোঝাবুঝি সময় পাবেন না পরীক্ষায়। এই কারণে বুঝে বুঝে ওই বুঝটাকে যদি আপনি সামারাইজ করে শর্ট করতে না পারেন তাহলে আপনার ওই বুঝ দিয়ে কাজ হবে না, কারণ বুঝে বুঝে ওটাকে শর্ট বানাইতে হবে। নেক্সট আসি, একশো 24 নম্বর অঙ্ক দেখেন। স্যার 119টা করে দেন প্লিজ। আচ্ছা 119 নম্বরটা দেখেন তো। 119 নম্বরটা একটা পার্সেন্টেজের অঙ্ক, সিম্পল। 20 জন লোকে যে সময় একটা কাজ করতে পারে, কর্মীর সংখ্যা 60% কমে যাওয়া কাজটি শেষ করতে কত গুণ বেশি সময় লাগবে। তো এটা তো খুব বেশি কঠিন কিছু না। 20 জনে যে সময় একটা কাজ করতে পারে, কর্মীর সংখ্যা 60% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ বেশি সময় লাগবে। আচ্ছা আমরা একটু লজিক্যালি ভাবেন তো, কর্মীর সংখ্যা 60% কমে যাওয়া, এই যে শতাংশ বললো না, আচ্ছা তাহলে 20 এর 60% মানে কি, 20 জনে একটা কাজ করতে পারে মনে করি এক্স দিনে, তাহলে টোটাল হচ্ছে 20 এক্স ইউনিট। 60% কর্মী কমে যাবে, তার মানে কি 20 মাইনাস 20 এর 60%, তার মানে 60% মানে 12 জন কমে যাবে। 12 জন কমে গেলে থাকবে কত, 8 জন। তাহলে যে কাজটা এক্স দিন লাগতো এখন ওই কাজটা কতদিন লাগবে, 8 দিয়ে 20 কে ভাগ, আড়াই, তার মানে আড়াই এক্স লাগবে। আগে লাগছিল এক্স দিন, এখন লাগতেছে আড়াই এক্স দিন, তার মানে আড়াই গুণ। কি কঠিন দেখছেন বলেন তো, এই যে 20 হচ্ছে জন বলা আছে আর 60% কমে যাওয়ায় কর্মী সংখ্যা যে 60% কমতেছে, এটা কার 60%, এই 20 এর 60%। তাহলে 20 এর 60% যদি কমে যায় তার মানে 12 জন কমে যাবে। 12 জন কমে গেলে থাকবে কতজন, 8 জন। 20 জনকে এখন ওই নিয়মে যদি লিখি আমরা, 20 জনকে লাগে, এই যে এগুলা কিন্তু লিখিত অঙ্ক না, এক্স দিন, 1 জনকে লাগে সমান সমান 20 গুণন এক্স, তাহলে 8 জনকে লাগে। এই 8 কোথায় পাইলাম, 60% কমে যাওয়া মানে 12 জন কমে যাওয়া, 12 জন কমে যাওয়া মানেই হচ্ছে 8 জন অবশিষ্ট থাকা, ঠিক আছে। তাহলে 8 দিয়ে ভাগ, এখান থেকে আসলে আমরা আড়াই এক্স পাইলাম। আগে যদি লাগছে এক্স দিন, এখন লাগতেছে আড়াই এক্স দিন, তাহলে আড়াই গুণ বেশি। আচ্ছা এখন আসি, এই অঙ্কটা তো এইভাবে করা যাবে না, এই অঙ্কটা এইভাবে করতে হবে, এই যে এতটুকু লেখা লিখতে হবে, বাকি কোনো কিছু লেখালেখি চলবে না। এত গল্প লিখতে গেলে তো আপনি সময় পাবেন না। অনেকে আবার ভাবিয়েন না আমরা খালি শর্টকাট আর জাদু আর ম্যাজিক শেখাচ্ছি, আমরা আগে ফাউন্ডেশন তৈরি করতেছি। লজিকগুলো দেখেন প্রথম দিনের ক্লাসের লজিকে কিন্তু এখনো কাজ করতেছি। তাহলে ঐকিক নিয়মের প্রথম দিনের ক্লাসটা যদি আপনি ভালোভাবে দেখে থাকেন তাহলে এখন যদি আমি এই কথাগুলো বলি কেন আপনি ধরতে পারবেন না।
যারা ধরতে পারতেছেন না তারা প্রথমের ক্লাসটা ভালো করে করেন নাই। যে কোনো টপিক যখন ক্লাস করবেন, যারা দুর্বল আছেন সবগুলা একটা টপিকের সবগুলা ক্লাস করবেন শুরু থেকে, তাহলে শেষে আসে কঠিন লাগবে না। আমরা মোট ইউনিট নিয়ে কাজ করতেছি, তাহলে 20 জন এক্স দিন, আর 20-এর 60% মানে 6 দুগুণা 12, এগুলো পার্সেন্টেজের ক্লাসে দেখাই দিব সুন্দর করে। তাহলে 12 যদি বাদ যায় তাহলে থাকবে 8, 8 দিয়ে 20-কে ভাগ করলে হচ্ছে 2.5 গুণ, এটা 2.5 অ্যান্সার। সেকেন্ডে হবে ভাই। পরীক্ষা নিলে কিন্তু আবার এই ধরাটা খাবেন, যারা আর কি বেশি লেংদি করে সমাধান করবেন। ওকে, নেক্সটে আর কোনটা অঙ্ক করবো আমরা? 124 নম্বর করে আজকে শেষ। 8 কেমনে হলো বুঝি নাই, প্রশ্নে দেওয়া আছে তো। 60% কমে যাওয়া মানে 12 জন কমে যাওয়া, থাকলো আর 8 জন। ওকে, লাস্ট ওয়ান অঙ্ক। সাহেব 22 দিনে একটা কাজ শেষ করার জন্য 42 জন লোককে নিয়োগ দিল। 12 দিন পর মাত্র 1/3 কাজ শেষ হলো। 22 দিনে লোক করবে 42 জন লোক, 12 দিনে 1/3 কাজ শেষ হলো। 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে আসি আমরা একটু চিত্র আট করি। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে চিত্র আট করার চেষ্টা করতেছি, যাতে আপনারা বিষয়টা ফিল করেন। তাই বলে প্রত্যেকটাতে চিত্র আট করতে হবে না, বুঝে গেলে এমনি এমনি পারা যাবে। 22 দিনে 42 জন, তার মানে এইখানে 42 জন লোক নিয়োগ করছেন, এইখানে 22 দিন টোটাল সময়, তার মানে পুরো কাজটা শেষ হয়ে যাওয়া দরকার। 12 দিন পর মাত্র 1/3 কাজ হলো, তার মানে কাজ হলো এইটা, কিন্তু সময় চলে গেছে 12 দিন। তাহলে আর কাজ আছে এটা, আর সময় আছে কতদিন? 10 দিন। আচ্ছা, নর্মালি যদি এই 42 জনে কাজ করে, তাহলে এই 12 দিনের কাজটা কি, এই যে এই অংশটা করতে যদি 12 দিন লাগে, তাহলে এটা করতেও 12 দিন লাগবে, এটা করতেও 12 দিন লাগবে। তাহলে আমি আসলে ক্লাস করবো, আপনাদের কিছু বেসিক কথা বলি। প্রত্যেকটা ক্লাসে আগে শর্টকাট, পরে বিস্তারিত দেখাবো, তাহলে হচ্ছে কি আপনারা একটা মজা পাবেন। আর এটা তো ডাইরেক্ট শর্টকাট করতেছি না, এটা তো আগে থেকে এরকম অঙ্ক করছি আমরা। তার মানে যদি 42 জনে করতো, তাহলে এই অবশিষ্ট যে কাজটা আছে, এই কাজটা আসলে 12-12-24 দিন লাগতো। সেই 12-12-24 দিনের কাজটা বলতেছে 10 দিনে করে দিতে হবে। তাহলে দেখেন তো, এই 12-12-24 দিনের কাজ 42 জনে 24 দিন করা মানে টোটাল ইউনিট এত, এটা হচ্ছে 10 দিয়ে ভাগ। ঠিক আছে? আচ্ছা, উত্তর কি চাইছেন? অতিরিক্ত কোনো নিয়োগ না দেওয়া হলে নির্ধারিত কাজের থেকে, আচ্ছা এই অঙ্ক তো শেষ, সরি কিন্তু জন বাড়ি করতে বলে নাই, বলছে যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না দেয়, তার মানে 42 জন আছে, 42 জনে যদি করে, তাহলে দেখেন এই কাজটা 12 দিন, এই কাজটা 12 দিন, মোটে লাগতেছে 24 দিন না, 24 দিন, কিন্তু আমার তো নির্ধারিত সময় হচ্ছে 10 দিন, তাহলে বেশি লাগতেছে 14 দিন। এই 14 দিনই অ্যান্সার। এই অঙ্কটা বইয়ের মধ্যে অনেক ঐকিক নিয়মে বা নর্মাল নিয়মে করা আছে, ঠিক আছে? এগুলা কোনো কিছুই লাগবে না যদি এই চিত্র আট করে বোঝেন। এটা কিন্তু বইয়ে নাই, কারণ বইয়ে তো আর চিত্র আট করা যায় না ওইভাবে সবগুলোতে। ধরতে পারছেন কিনা বলেন, যে এই 1/3 করতে এটা 3-এর 1 অংশ 12 দিন, এই 3-এর 1 অংশ 12 দিন, এই 3-এর 1 অংশ 12 দিন, এই কাজটা যেহেতু হয়ে গেছে, এটার চ্যাপ্টার ক্লোজ। আর এই দুইটা মিলে লাগতেছিল 12-12-24 দিন। এই 12-12-24 দিনের মধ্যে আমার তো হাতে সময় আছে মাত্র 10 দিন। এই 10 কোথায় পাইছিলাম? এই টোটাল 22 দিন থেকে 12 দিন বাদ দেওয়ার কারণে 10 দিন পাইছিলাম। তাহলে অতিরিক্ত কতদিন লাগবে? 24 থেকে 10 বাদ দিলে 14 দিন। আজকে এই পর্যন্তই, আমরা ছেড়ে যাচ্ছি না আপনাদেরকে, আপনাদের সাথেই আছি। ক্লাসগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমরা নেক্সটের ক্লাসগুলো একটু লেংদি করে শর্ট করে ফেলবো। তো এগুলার এই টপিকটা আপনারা আরো প্র্যাকটিস করবেন, যে কোনো সমস্যা যখন বাইর হবে সেই সমস্যাগুলো নোট করে রাখবেন, আমরা ক্লাসে সলভ করে দিব। ঠিক আছে? তো আগামী সোমবারের আগ পর্যন্ত ক্লাস হবে না, আমি একটু হয়তো ঢাকার বাইরে যাব, সোমবারের আগে আসলে ক্লাস হবে সোমবারে, আর যদি একটু যে কোনো কারণে লেট হয় আমি ঘোষণা দিয়ে দিব। এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে, যাদের এই টপিকের শুরু থেকে ক্লাস দেওয়া শেষ হয় নাই, 2-3 বার করে দেখবেন। ঐকিক নিয়মের ক্লাসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য প্রয়োজনে 2-3 বার করে একটা ক্লাস দেখবেন, যারা বেশি দুর্বল আছে। আর যারা পারেন তারা তো ভালো, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।